বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে কক্সবাজার জেলায় পাহাড়ের পাদদেশে বাস করছেন ৩ লাখ মানুষ। বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়ে পাহাড়ের নিচে থাকছেন বলে দাবি তাদের। সম্প্রতি এই পর্যটন শহরে পাহাড় ধসের ঘটনায় এক দম্পতির প্রাণহানি ঘটে। এই ঘটনার পর পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। কক্সবাজার জেলায় বর্ষার শুরু থেকে ভারী বর্ষণ হওয়ায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। ঝুঁকিতে আছে ৩ লাখের বেশি মানুষ। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিলেও বসতভিটার মায়ায় পাহাড় থেকে অনেকেই যাচ্ছে না। সরকারের কাছে বিকল্প বাসস্থানের দাবি জানিয়েছেন তারা। সরকার বারবার বলতেছে, 3 দিন আগেও বলছে, মানে পাহাড় থেকে তোমরা সরে যাও, পাহাড় থেকে তোমরা সরে যাও। বাসা পেলে, জিনিসপাতি পেলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? রাস্তাতে তো অনাহারে থাকতে পারবো না। সরকার যদি আমাদেরকে একটা নিরাপত্তা আশ্রয়খানা দিয়ে আমরা ওইখানে যে থাকতে পারবো। জেলার সবচেয়ে বেশি পাহাড় ধস প্রবণ এলাকায় উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে গত ১৯ জুন পাহাড় ধসে 10 জনের প্রাণহানি ঘটে। ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করে তাদের নিরাপদে সরে যেতে বলা হলেও যায় না তারা। সরজমিনে যাচাই করে কিন্তু ঝুঁকিপূর্ণর একটা তালিকা আমরা করেছি। আমরা যতই চেষ্টা করি না কেন, মানুষকে আমরা কিন্তু নিরাপদ স্থানে নিতে পারি না। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে দিতে অভিযান চলমান আছে বলে জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। পাহাড়ের পাদদেশে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে সবসময় উচ্ছেদ করার মধ্যে আমরা আছি এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা ঝুঁকি নিয়ে পাহাড়ের নিচে বসবাস করবেন না। বারবার মাইকিং করার পরেও কথা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই বন কর্মকর্তা। একদিকে যেমন পাহাড় ধস হবে, অন্যদিকে মানুষের জানে মালারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে খুব জরুরি ভিত্তিতে তাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। গত 12 বছরে জেলায় পাহাড় ধসে 3 শতাধিক প্রাণ গেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।